নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন। বিশ্বকবির তিরোধান দিবস পালনে পৌরসভা। ভেসে গেল ব্রিজ। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে ট্যাঙ্কার। রাজনৈতিক সংকটে উদ্বিগ্ন সাহিত্যিক। বাংলাদেশ থেকে ফিরছেন ভারতীয়রা। আসছি বিস্তারিত খবরে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস ভক্তি নিষ্ঠার সাথে পালিত হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিনের এই অনুষ্ঠান। জলপাইগুড়ির রবীন্দ্র ভবন সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন সদর মহকুমার শাসক তমজিৎ চক্রবর্তী। মাল্যদানের পাশাপাশি পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশিষ্ট অতিথিরা। রাজ্য সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। উপস্থিত অতিথি বরণের পাশাপাশি তাদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন শিল্পী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এই বিষয়ে সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী জানান, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 22শে শ্রাবণ অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করা হলো। কবিগুরুর অবদান আমাদের সকলের জীবনে রয়েছে, তাই আজকে তার প্রয়াণ দিবসে তার রচিত গান ও কবিতা পাঠের মাধ্যমে আমরা তাকে স্মরণ করলাম। এই বিষয়ে জেলা তথ্য এবং সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস জানান, আজকে আমাদের জেলা প্রশাসনের নির্দেশে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস পালিত হলো। সকলে একসাথে মিলিত হয়ে কবিগুরুকে স্মরণ করছে। আপনারা জানেন আজ 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। তো বিভাগীয় নির্দেশ অনুযায়ী এবং মাননীয় জেলা শাসক এবং আমাদের এডিএম ম্যাডাম তাদের নির্দেশে আমরা জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর একসঙ্গে আমরা সম্মিলিতভাবে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। আমাদের জীবন্ত কবিগুরুময় আজকে কবিগুরুর মহাপ্রয়াণ বার্ষিকী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় মহকুমায় ব্লকে প্রত্যেকটি দপ্তরে পালিত হচ্ছে। এটি জেলা স্তরের অনুষ্ঠান। ঐতিহ্যবাহী শহর আমাদের জলপাইগুড়ি ঐতিহ্যের জেলা এবং সেই সংস্কৃতিকে মাথায় রেখে আজকে আমরা সকলে সমবেত হয়েছি কবিগুরু তার আদর্শ, তার চিন্তন, তার মননকে অনুধান করবার জন্য। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্বকবির তিরোধান দিবস পালনে পৌরসভা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদ। আজ বুধবার সকাল 8টা নাগাদ মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর ইনচার্জ শুভময় বসু, মালদা শিল্পী সংসদের সভাপতি ডক্টর DN সরকার, সম্পাদক মলয় সাহা সহ অন্যান্য পুর আধিকারিক ও সঙ্গীত শিল্পীরা। 22শে শ্রাবণ বিশ্বকবি, আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস এবং আমরা এই তিরোধান দিবসে তাকে শ্রদ্ধা নিবেদন করি ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে এবং যারা সঙ্গীত অনুরাগী শিল্পী সংসদ সবাই মিলে আমাদের চেয়ারম্যান কাউন্সিল মেম্বার শুভময় বসু থেকে আমাদের যারা শিল্পী সংসদের সবাই আজকে শ্রদ্ধা আমরা চাই রবীন্দ্রনাথের যে চিন্তাধারা, কবির যে মানুষ, সেটা যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে। এদিন রবীন্দ্র মূর্তিতে মাল্যদান ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে পালন করা হয় বিশ্বকবির তিরোধান দিবস। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ভেসে গেল ব্রিজ।
হুগলির খানাকুলের গুরুত্বপূর্ণ ব্রিজ আজগুবিতলার ব্রিজ ভেঙে ভেসে গেল জলের তোড়ে। ঘটনাটি ঘটে খানাকুল থানার হরিশচক গ্রামের আজগুবিতলার ঘাটে সকাল 10:30 নাগাদ। 3 জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। 30 সেকেন্ডের রাস্তা এখন 2.5 ঘন্টা ঘুরে যেতে হবে। সমস্যায় 3 জেলার মানুষ। ঘাটে সর্বদা উপস্থিত ছিলেন খানাকুল 2 নম্বর ব্লক প্রশাসন, খানাকুল থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের নজরদারি তো ছিলই। ঘাট কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও কাঠের ব্রিজটি বাঁচাতে পারল না। শেষমেশ নদীর জল বাড়ার ফলে গ্রাস করে নিল অর্ধেক ব্রিজটি। এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন। বিভিন্ন প্রশাসন দপ্তর চেষ্টা চালাচ্ছে নদী পারাপারের দ্রুত ব্যবস্থার। আজগুবিতলার ফেরিঘাটে খানাকুল পুলিশের কড়া নজরদারি চলছে। উপস্থিত ছিলেন খানাকুল 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি রমেন প্রামাণিক। দেখুন, ব্রিজ ভেঙে গেছে দেখেছেন, আমি তো ছিলাম না, যেটুকু খবর পাচ্ছি যে আমাদের ছত্রসাল ওই যেটা হচ্ছে কাবিলপুরের ব্রিজ, ছোট ব্রিজ, বাঁশের ব্রিজ এসে এখানে আটকে যায়। আটকানোর কারণে 2-3টে ব্রিজ আটকে যায় এবং সেক্ষেত্রে এই যে ব্রিজটা আছে জয়েসগুলোতে আটকে যাওয়ার কারণে জলের যে প্রেসার আছে সেই প্রেসারে একদিকটা ভেঙে চলে গেছে, সাবলসিংহপুরের দিকটা। আমরা ইতিমধ্যেই আমাদের দেখেছেন মুখ্যমন্ত্রী খানাকুলের বা আরামবাগ সাব ডিভিশনের বিষয় নিয়ে ভীষণ তৎপর। এই অপদার্থ কেন্দ্রীয় সরকার আরামবাগ মাস্টার প্ল্যান যে স্যাংশন দেয়নি তার কারণে, বা ঘাটার মাস্টার প্ল্যান স্যাংশন দেয়নি তার কারণে এই বন্যা। তবুও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী গত 2-4 বছর দেখেছেন বন্যা পরিস্থিতিতে একদম মানে যতটা আটকানো যায় সর্বোচ্চ প্রচেষ্টা করে সেটা আটকেছে। তো ডিভিসির জল ছাড়ার কারণে খানাকুল কিছু আংশিক প্লাবিত হয়েছে, তাতেই উনি উদ্বিগ্ন। এটা নিয়ে কালকে প্রশাসনিক বৈঠক হয়েছে, চিফ সেক্রেটারি এসেছেন এখানে। আজকে সকালে এই অবস্থা। আমরা বিডিও এবং পুলিশ প্রশাসন অতীব তৎপর এখানে খানাকুলে সারা রাতি প্রায় এরা টহল দিচ্ছেন, আমরাও দিচ্ছি তার সাথে দলীয়ভাবে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে ট্যাঙ্কার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত খেমাশুলির কাছে 6 নম্বর জাতীয় সড়কের ধারে স্কুল পড়ুয়ারা একটি ছোট্ট খাবারের দোকানে টিফিন করছিল। আর তখনই একটি এইচপি গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সেই ছোট্ট খাবারের দোকানে গিয়ে ঢুকে পড়ে। এতে আহত হয়েছে 5 জন, যার মধ্যে 3 জন স্কুল পড়ুয়া রয়েছে। ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ঝাড়গ্রাম থেকে কলকাতার দিকে যাচ্ছিল গ্যাস ট্যাঙ্কারটি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ওই দোকানে ঢুকে পড়ে। ওই গ্যাস ট্যাঙ্কার ঢুকে পড়ায় প্রায় 5 জন আহত হয়। এরপরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে জাতীয় সড়ক অবরোধ করে দেয় প্রায় 2 ঘন্টা ধরে। খড়গপুর গ্রামীণ থানার পুলিশ সেখানে গিয়ে পৌঁছেছে। পুলিশ এলে পুলিশকে ঘিরে রীতিমতন বিক্ষোভ দেখাতে থাকে স্কুল পড়ুয়ারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত 6 নম্বর জাতীয় সড়কের খেমাশুলি এলাকায়। স্থানীয়দের দাবি, উড়াল পুল না করলে দিনের পর দিন এরকম ঘটনা ঘটতেই থাকবে। একটা উড়াল পুল হওয়া খুবই দরকার। কেন বলতে প্রায় হয় কি? প্রায়ই হয়, ট্রাফিক যেহেতু দেওয়া থাকে সেভিক, কিন্তু তার ভিতরেও এদিক ওদিক করে হয়ে যায় আর কি। আপনি যেটা বলছিলেন 365 দিনের মধ্যে 300 দিনই হয় অ্যাক্সিডেন্ট। না, ওটা অতটা নয়, কিন্তু প্রায় হয়তো মাসে লেগেই থাকে একটা এরকম ভাবে হয়ে যায় আর কি, লোক পারাপারের সময়। তাহলে এই সমস্যার সমাধানটা কি হবে? এটা সমস্যার সমাধান করে প্রশাসনকে কিছু, কিংবা হায়ার অথরিটিকে যা কিছু বিকল্প ব্যবস্থা করলে এই অ্যাক্সিডেন্টটা থেকে কিছুটা রায় পাওয়া যাবে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। রাজনৈতিক সংকটে উদ্বিগ্ন সাহিত্যিক। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সংকটে উদ্বিগ্ন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় মঙ্গলবার হলদিয়ায় প্রয়াত কবি তমালিকা পণ্ডা শেঠের ৬৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে এমনটাই মন্তব্য করলেন তিনি। শীর্ষেন্দুবাবু জানালেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। সেখানে জনজীবনে অস্থিরতা এলে আমাদেরও তার আঁচ লাগে। এই বিষয়ে পর্যবেক্ষণ না করে বুদ্ধিজীবী মহলের মন্তব্য করাটা হঠকারিতা হয়ে যাবে। চাইব দ্রুত সেখানে শান্তি ফিরে আসুক। মঙ্গলবার সকালে লক্ষণ শেঠ প্রতিষ্ঠিত হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির সত্যেন্দ্রনাথ বসু অডিটোরিয়ামে প্রয়াত কবি, হলদিয়া পুর প্রশাসনের ব্যক্তিত্ব ও প্রাক্তন বিধায়ক তমালিকা পণ্ডা শেঠের ৬৮তম জন্মদিনে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সংবাদ আপনজন ও ইন্ডিয়ান সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন হলদিয়া আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত কবির স্মৃতিচারণ করেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রাজ্যের মৎস্যজীবী বিপ্লব রায়চৌধুরী, কবি নলিনী বেরা, শ্যামল কান্তি দাস, রাজনীতিবিদ সমীর পুততুণ্ড, অনুরাধা দেব, সাঁতারু বুলা চৌধুরী, সঞ্জীব চক্রবর্তী, চিত্রা লাহিড়ী প্রমুখ। এখনও রক্তক্ষয় চলছে, সেটা আমাদের পক্ষে খুব উদ্বেগের বিষয় এবং আমরা খুবই দুশ্চিন্তা করছি। ওখানে আমাদের অনেক আপনজন আছেন, অনেক চেনা জানা মানুষ আছেন, অনেক বন্ধু বান্ধব আছেন, তারা কেমন আছেন, কে কেমন আছেন তা নিয়ে খুব উদ্বেগ সবসময় বোধ করি। কাজে এটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। এখন সেটা যত তাড়াতাড়ি কাম ডাউন করে, যত তাড়াতাড়ি শান্ত হয় সব কিছু, আবার একটা নতুন ছন্দে, পুরনো ছন্দে ফিরে আসুক সব জীবনযাত্রা, এটি আমাদের প্রার্থনা এবং আমাদের আশা। পারিবারিক স্তরে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও কবির স্বামী ডক্টর লক্ষণ শেঠ, বর্তমান স্ত্রী মানসী শেঠ, পুত্র ও পুত্রবধূরা। একদম, আমি এই পরিবারের কনিষ্ঠতম সদস্য, আমি ওনার ছোট পুত্রবধূ, ছোট ছেলের স্ত্রী। আমি এসেছি তখন আর উনি নেই। আর যেমনটা আপনি বললেন যে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, বা এই সংসারের প্রতি, এই সমাজের প্রতি ওনার যা কর্তব্য, ওনার যা যে কৃতিত্ব উনি ছেড়ে গেছেন, আমি সেগুলো দেখেছি। কিন্তু ওনার সাথে আমার সাক্ষাৎ তো হয়নি। শাশুড়ি বৌমার যে কেমিস্ট্রি হয়, যেরকমই হোক, অম্ল মধুর যাই হোক, সেগুলো আমি মিস করে গেছি, এখনো পর্যন্ত করে চলেছি। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলাদেশ থেকে ফিরছেন ভারতীয়রা। জীবন বাঁচাতে শাসক বিরোধী মিছিলে সামিল হতে হয়েছিল বসিরহাটের দম্পতিদের। বাধ্য হয়ে শাসক বিরোধী মিছিলে হাঁটতে হয়েছিল। কোনো রকমভাবে প্রাণে বেঁচে ফিরলেন বসিরহাটের দম্পতি। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোডাউন পাড়ার বাসিন্দা এই স্বামী স্ত্রী বাংলাদেশে গিয়েছিলেন ঘুরতে। হিন্দুদের ওপরে তো হচ্ছে, আর দোকান ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, বেশিরভাগ হিন্দুদের আর হচ্ছে বলতে ওই ঘরে ঢুকছে, ওই জিনিসপত্র চুরি, সব লুটপাট করছে। এখনো ভিসার মেয়াদ আছে, কিন্তু তার আগে কোনো রকম ভাবে জীবন রক্ষা করলেন দম্পতি পরিবার। শোনালেন তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আর এমনি ভয়তে ওখানে তো থাকাই মতন না, তাও তো আমরা রাত্রে আমাদের ভিসা শেষ হওয়ার আগেই আমরা চলে এসেছি ওখান থেকে। এখনো অনেক দেরি আছে আমাদের ভিসা শেষ হওয়ার, তাও আমরা চলে এসেছি, কেন এই জন্য ভয়তে চলে এসেছি সব। তারা বলছেন, রাতের অন্ধকারে যেভাবে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর, খুন, জখম দেখলেন, তাতে সারা শরীর তাদের শিউরে উঠছে। রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। সারা রাত জেগে পায়ে হেঁটে সাতক্ষীরার ভোমরা বর্ডারে এসে ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে নিজের দেশে ফিরে এসেছেন তারা। বেশ কয়েকদিন গা ঢাকা দিয়ে অবশেষে দেশে ফিরতে পেরে দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন তারা। বললেন, এই যাত্রায় বেঁচে গেলাম। ইভেন ট্রাফিক পর্যন্ত ছাত্ররা নিয়ন্ত্রণ করতেছে। পথেঘাট, আমি যে এখন আসলাম আমার সাতক্ষীরা থেকে, পথেঘাটে কোনো পুলিশ নেই, শুধুমাত্র ইমিগ্রেশনে পুলিশ আছে, তাছাড়া কোথাও কোনো পুলিশ নেই। বাংলাদেশের পরিস্থিতি একটা থমথমে অবস্থা বিরাজ করছে। কোনো থানাতে কোনো পুলিশ নাই, কোনো রাস্তাঘাটেও পুলিশ নাই। ট্রাফিকটাও ছাত্ররা নিয়ন্ত্রণ করতেছে। বর্তমান যে বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা, এটাও ছাত্ররা নিয়ন্ত্রণ করতেছে। এবং কোনো থানাতে কোনো পুলিশ নাই। সবাই সচেতনভাবে চলাফেরা করতেছে, নিজের গরজে নিজেরাই চলাফেরা করতেছে। কেউ কারো দ্বারা প্রভাবিত হচ্ছে না এবং সবকিছুই ছাত্ররা নিয়ন্ত্রণ করতেছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।